বন্ধুরা আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আজ রান্না করি যে মাছের ঝোলে যে মশলাটা আমি বানিয়ে রাখি শেষ হয়ে গেছে বলে আজকে ওইভাবে করলাম। তা কীভাবে বানাই দেখো। গরম কড়াইতে প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা, ঠিক আছে। এবার আর কী নিয়েছি দেখো, শুকনো লঙ্কা, জিরে, আর হচ্ছে ধনে, আর একটু গোবিন্দভোগ চাল। তোমরা এমনি আতপ চাল বা সেদ্ধ চালও নিতে পারো, তবে সেদ্ধ চাল নিলেও ভালো। আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি, তরকারিটার সেন্টটা ভালো আসে। এবার দিয়ে দেবো ধনেটা। এর মধ্যে গোটা গরম মশলা দেওয়া যেত, দিলাম না কেন, সমস্ত ছোটো মাছে না গরম মশলাটার সেন্টটা ভালো আসে না, তাই গরম মশলা দিইনি। এইভাবেই করেছি। ধনেটা দিয়ে দেবো। ধনেটা একটু ভেজে নিয়ে তারপরে এক এক করে দিচ্ছি দেখো। গ্যাসটা কমিয়ে একটু ভেজে নেব। ধনেটা ভাজা হয়ে গেছে। এক শুকনো লঙ্কা আর দিয়ে দেবো। সব একসাথে দিলে কোনোটা হবে কোনোটা হবে না। এবার চালটা জিরেটা দিয়ে দেবো। লঙ্কাগুলো ফুটছে, চাল আর জিরেটা একসাথে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে নিয়ে ভাজতে হবে। ফুটছে দেখেছো, দেখ। গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে একটু ভেজে নিতে হবে। এই মশলাটা বানিয়ে রাখবে মাছের ঝোলের জন্য। এরকম অনবরত বন্ধুরা নেড়ে যেতে হবে, নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, মশলাটা ঠিকঠাক ভাজা হবে না। গ্যাসটা কিন্তু কমানোই আছে, কমিয়ে এরকম নেড়ে যেতে হবে। দেখো চালগুলো ফুটছে, মানে হয়ে এসছে। আর ভাজবে না বন্ধুরা, হয়ে গেছে। গরমটা দেখো, চালগুলো হয়ে গেছে। গরম কড়াইতে রেখে দিলেও বাকিটা হয়ে যাবে, মানে বেশি ভাজলে পুড়ে গেলে তেতো লাগছে, বন্ধ করে দিলাম। এই গরম কড়াইতে রেখে দিও, নেড়ে থাকতে হবে, নাহলে নিচেরটা পুড়ে যাবে, উপরটা থাকবে। নেড়ে গেলে পুরো মশলাটা ঠিকঠাকভাবে নাড়তে থাকতে হবে। গ্যাসটা কিন্তু আমার বন্ধ, গ্যাসটা বন্ধ। গরম কড়াইতে রেখে নেড়ে যাবে। ঠান্ডা হলে মিক্সিতে বাটবো, তখন তোমাদের দেখাবো। দেখো হয়ে গেছে বন্ধুরা, মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এই দেখো এটা তেজপাতা কর্মর করছে, দেখেছো কি সুন্দর ভাজা হয়েছে। দেখো ভেঙে যাচ্ছে, দেখেছো ভেঙে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, এই মিক্সিতে নিয়ে নিচ্ছি। একটু হালকা গরম থাকতে করতে হবে, না তো মশলাটা তো ভালো হবে না। এই দেখো আমাদের মশলাটা বেটে নিয়েছি, দেখেছো। দেখো এরকমভাবে বেটে নেবে। একদম মিহি এখনো হয়নি, আর একটু মিহি করতে হবে, দানা দানা আছে, এখন গরম আছে। আরও দুবার বাটবো, মানে মিক্সিতে ঘুরাবো। দেখো কি সুন্দর সেন্ট বেরিয়েছে। শুধু এটা মাছের ঝোলে কেন, কিন্তু চালটা দিয়েছি, তাই যদি কোনো রকম আলু কারি বা ঘুগনি করো তাতেও এই মশলাটা দিতে হবে। সুন্দর সেন্ট বেরিয়েছে। ঠিক আছে বন্ধুরা, যা আরও বাটতে হবে, একদম মিহি করে তোমাদের দেখাচ্ছি। এবার বেটে মশলা রেখে দেবে, কৌটোতে ভরে রেখে দেবে। মাছের ঝোল রান্না করো, যাই রান্না করো দিতে পারবে। আমি গরম মশলাটা দিই না এই কারণে, এই ছোটো মাছ রান্না করলে তো এটাই দেবো। গুঁড়ো মাছ করলে তার জন্য আর মানে গরম মশলাটা দিইনি। আর যদি শুধু বড়ো মাছের জন্যই বানাও, তখন গোটা গরম মশলা দিতে পারো, এলাচ, দারচিনি, লবঙ্গ। এভাবে একবার মশলা বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে জানাবে। দেখো বন্ধুরা কত সুন্দর, একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। আরও বেটে নিয়েছি একদম মিহি করে। এবার কৌটোতে ভরে রেখে দেবো। দেখো মশলাটা একটু গরম গরম আছে, তো একটু ঠান্ডা হোক, তারপর কৌটো ভরে রাখবো। কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, কি বলবো। ঘুগনি রান্না করো, যাই রান্না করো, এটা দিয়ে দিলে দারুণ লাগবে খেতে। মানে যেন ঘুগনি গন্ধ বেরোচ্ছে।